হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে অষ্টমীর দিনের, আর আমার একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, তার জন্য আমি অনেক দুঃখিত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা। আমি আজ খিচুড়ি করব, তার জন্য আমি বানিয়ে নিচ্ছি বেগুন ভাজা আর পোস্ত দিয়ে আলু ভাজা। মাম্মাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করিয়ে আমি চলে আসলাম বেডরুমে, কারণ মাম্মা স্কুলের সময় হয়ে গেছে। এখন বাজে 9:45 আর মাম্মা স্কুল টাইম হচ্ছে 9টা। যেহেতু মাম্মা স্কুল একদমই আমাদের বাড়ির পাশে, তাই খুব একটা সময় লাগে না ওকে দিয়ে আসতে। মাম্মাকে রেডি করতে আমার অনেকটা দেরি হয়ে যায়, কারণ এক জায়গায় ও কখনোই দাঁড়িয়ে থাকে না। এই দেখুন ক্রমাগত একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। তো যাই হোক, ওকে আমি রেডি করে ফেলেছি। এখনও স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আর সকালবেলা শোভন ওকে স্কুলে দিয়ে আসে, এটা তো আপনারা জানেন। যাওয়ার সময়ও দুষ্টুমি দেখেছেন। মাম্মা তো দেখলেন স্কুলে চলে গেল, আর শোভন আসলে শোভনের টিফিনটা করে দেবো শুধু। শোভনও অফিস চলে যাবে, তারপরে আমি আস্তে আস্তে আমার ঘরের সমস্ত কাজ সারবো। ঘরের সমস্ত কাজ সারার পরে একটু রূপচর্চা তো করতে হবে, কারণ আজকে আমরা সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে যাব মিডলসব্রোতে। আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, শেষ অবধি আমাদের পাশে থাকবেন। তো আমি এখন এসে গেছি কিচেনে। খিচুড়ির মশলাটা এখন আমি কষিয়ে নিচ্ছি। হালকা করেই বানাবো, যেহেতু মাম্মা খাবে বলে আমি খুব একটা লঙ্কাও দিই না, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য ইউজ করি আমি খিচুড়িতে। তো যাই হোক, আমার খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি গরম মশলা। কোনো পুজো অনুষ্ঠান হলেই শোভন কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আমার আর ছেলের থেকে শোভনেরই খিচুড়িটা সব থেকে বেশি প্রিয় বাড়ির মধ্যে। আমার খিচুড়িটা হয়ে গেছে, আর এখন ঘরেরও কিছু কিছু কাজ আমি রান্না করতে করতেই করে নিয়েছি। তাই এখন আগে আমি স্নানটা সারবো, পুজো দেব, তারপরে আর যে সমস্ত কাজ আছে সেগুলো করব। আর ততক্ষণে যদি শোভন এসে যায় তাহলে ওকে লাঞ্চটা দিয়ে দেবো। আমাদের এখানে ডার্লিংটনে তো কোনো পুজো হয় না, তো ভালো মন্দ খেতে হবে আমাদের, আর এই ফ্যামিলি নিয়েই মজা করতে হবে। তো আমরা এর মধ্যেই কিন্তু খুশি থাকার চেষ্টা করি পুজোর কটা দিন। তো আজকে যদিও আমরা বেরোবো, মিডলসব্রোতে যাবো, আপনাদের তো সকালেই বললাম। তো আপনাদের দেখাবো মিডলসব্রোতে পুজো কেমন হয়। এখন বাজে 1:45 মতো। শোভন আজকে একটু তাড়াতাড়ি খেতে এসে গেছে। কেমন হয়েছে গো খিচুড়ি? ভালো হয়েছে। আজকে অষ্টমীর দিনে সেই মা খিচুড়ি বানাতো, তো আমার তো এখানে করে দেওয়ার কেউ নেই, তাই আমি নিজেই একটু খিচুড়ি করে খাচ্ছি। তো একটু বেগুন ভেজেছি গো শুধু। রাতে তো আমরা যদি বাইরে খেয়ে আসি আর তো বেশি কিছু রেখে লাভ নেই, তাই বেশি কিছু বানাইনি, বুঝলে? তোমার হয়ে যাবে তো? ঠিক আছে, খাও তাহলে। আমি একটু কাজগুলো সেরে নিই, ঠিক আছে? ঠিক আছে। তো শোভনের যাওয়ার পরে আমি আমার লাঞ্চটা সেরে নিই, আর লাঞ্চ করার পরে কিন্তু আমার একদম হাতে সময় থাকে না। আমি মাম্মাকে স্কুল থেকে নিয়ে আসতে চলে যাই। মাম্মা স্কুল থেকে এসেই আগে আমাকে দেখায় স্কুল থেকে ওকে কি কি দিয়েছে। তো আজকে দেখলাম ওর কোনো ফ্রেন্ডের হয়তো আজ বার্থডে ছিল, সেই জন্য এই গিফটগুলো ক্লাসের সমস্ত বাচ্চাকে দিয়েছে। তো মাম্মা আমাকে সেইগুলো খুলে খুলে দেখাতে ব্যস্ত হয়ে পড়েছিল। বাচ্চাদের এই ছোট ছোট খুশিতে যদি আমরা অংশ নিই, তাহলে বাচ্চারা আমাদেরকে নিজেদের বন্ধু বলে মনে করে, পরবর্তীকালে আমাদের সাথে সব কথা শেয়ারও করে। তুমি আমাকে শেয়ার করবে? হ্যাঁ দিচ্ছি বাবা, দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখন ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি মিডলসব্রোতে ঠাকুর দেখতে, আর এখন বাজে 6:30। তো আমাদের যেতে যেতে মোটামুটি 7:30 বাজবে। তো আজকে আমি চুলটাকে একটু কার্ল করেছি, সামান্য করেছি সামনের দিক থেকে, কারণ পুরো চুলে কার্ল করার একদম সময় পাইনি। বড় চুল হলে যা হয়, প্রচুর সময় লাগে চুলটাকে কার্ল করতে। তো মাম্মাও রেডি হয়ে গেছে, মাম্মাকে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। অবশ্যই জানাবেন আমার ছোট্ট সোনাকে কেমন লাগছে। তো এই যে মাম্মার পছন্দের রং নীল রং। মাম্মা কিন্তু পাঞ্জাবি পরেছে আর ও প্রচন্ড খুশি আজ। তো শোভন ক্যাব বুক করে দিয়েছে, আর আমরা ক্যাবের জন্য এখন ওয়েট করছি। আসলে আমরা মিডলসব্রো যাই বাসে করেই, কিন্তু এতটা সন্ধে হয়ে গেছে, এখন যদি আমরা বাস ধরি আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। আর হিন্দু টেম্পল খোলা রয়েছে 8টা অবধি, 8টার পর মন্দির বন্ধ হয়ে যাবে, আর পুজো আমরা দেখতে পারবো না। তার জন্য এখন আমরা ক্যাব বুক করে নিয়েছি, ক্যাবে করে আমরা চলে যাব। যেতে মোটামুটি ধরুন আধ ঘন্টা মতো লাগবে, যেটা বাসে মিডলসব্রো যেতেই 1.5 ঘন্টা লাগতো। তো মিডলসব্রো থেকে আবার মণ্ডপে পৌঁছাতে, মানে পুজো মণ্ডপে পৌঁছাতে আবার 15 মিনিট লাগতো। তো একেবারেই আমরা ক্যাবে করে এখান থেকে চলে যাচ্ছি। তো চলুন ক্যাবে উঠে পড়ি। ক্যাব আমাদের এসে হাজির হয়ে গেছে। ক্যাবের মধ্যে চলছে একটা হালকা মিউজিক, আর বাইরের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দুর্গা মায়ের কাছে, মানে পুজো মণ্ডপের দিকে। আমরা এখন আছি হিন্দু মন্দিরের কাছে, আমরা এসে গেছি। আর এখন বাজে হচ্ছে
সন্ধ্যে 7টা। তো এখন ভেতরে যাব, দুর্গা মাকে দেখব কেমন পুজো হচ্ছে এখানে। তাহলে চলুন আপনাদেরকেও দেখিয়ে আনি। তো বাইরেটা দেখলাম অনেকটা জায়গা রয়েছে, সবাই সবার গাড়ি রাখছিল, আর এইখানটাতে সবাই জুতো খুলে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করছিল। তো মন্দিরের ভেতরে ঢুকেই আগে মায়ের দর্শন করতে চলে গেলাম। আর মায়ের দর্শন করার পর মনে যে শান্তিটা হচ্ছিল সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। বিদেশের মাটিতে বসেও যে আমরা দুর্গা মায়ের দর্শন করতে পাচ্ছি, এত সুন্দর পুজো দেখতে পাচ্ছি, তার জন্য আমরা এখানে সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে মালা, ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছিল। আর মন্দিরের চারপাশে লাগানো ছিল অনেক হিন্দু দেব দেবীর ছবি। দেখে মনে হচ্ছিল আমি যেন আমার দেশের মাটিতেই রয়েছি, আর এখানে যারা যারা ছিলেন তারা যেন আমার আত্মীয়। তো এখন মায়ের সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, চলুন আপনাদেরও দেখিয়ে দিই। আর দেখুন এখানে নবরাত্রি পুজো কিন্তু করা হয়েছে, মায়ের ছবি এখানে লাগানো রয়েছে, তাছাড়াও রয়েছে গণেশ ঠাকুর আর রয়েছে রাধাকৃষ্ণের মূর্তিও। আমাদের মতো এখানকারও কিছু মানুষ আমাদের এই দুর্গোৎসবে যোগদান করে থাকেন। তো মাকে ভোগ নিবেদন করার পরে এখানে হয়েছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও, চলুন আপনাদের কিছুটা দেখিয়ে দিই। আমরা এসে কখনোই ভাবতে পারিনি এত সুন্দর করে অষ্টমীর সন্ধেটা আমরা কাটাবো। সত্যি মনটা ভরে যাচ্ছিল, এক তো মায়ের দর্শন, তার সাথে হচ্ছিল এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। আর মাম্মাকে দেখতে পাচ্ছেন, ও অনুষ্ঠানটা দেখতে দেখতে একেবারে বাবার কোলে শুয়েই পড়েছিল। তো যাই হোক, অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে। অনুষ্ঠানের শেষে সবাই এখানে ভগবানের নাম করছেন, আর অনুষ্ঠানের শেষেই ব্যবস্থা করা হয়েছিল সবার জন্য প্রসাদের। তো এখানেই সবার প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল, দেখেই তো বুঝতে পাচ্ছেন কত মানুষ পুজো দেখতে এসেছিল। তো আমরাও যোগদান করেছিলাম সবার সাথে। মাম্মা কিন্তু এখন আলাদা প্লেটেই খায়, ও কিছুতেই আমার একই প্লেটে খেতে চায় না, বলে আমি এখন বড় হয়ে গেছি। তো খাওয়া দাওয়া করার পর ভাবলাম মায়ের দর্শন আরেকবার যাওয়ার পথে করে নিই। তো এসে দেখলাম এখানে খুব সুন্দর গরবা ডান্স করা হচ্ছে। তো চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই এখানে কত সুন্দর ডান্স করছে সবাই। তো আমাদের এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তাহলে আজ ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।